ক্লাইম্বিংয়ের কথা ভাবলেই তো প্রথমে মাথায় আসে সুরক্ষার ব্যাপারটা, তাই না? তো আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। মানে একদম বেসিক কিছু নট আর দড়ির যত্ন, যা ছাড়া একজন ক্লাইম্বারের সুরক্ষার কথা ভাবাই যায় না। তো আলোচনাটা শুরু করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। ক্লাইম্বিংয়ের জন্য সবচেয়ে দরকারি জিনিসটা আসলে কি? মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ গিয়ার কোনটা? ভালো দড়ি, নাকি হার্নেস, কিংবা অন্য কিছু? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। সবচেয়ে জরুরি জিনিসটা হলো সেই সরঞ্জামটা ঠিকঠাকভাবে ব্যবহার করার জ্ঞান। ব্যাপারটা খুবই সোজা, তাই না? কারণ ভাবুন তো, আপনার কাছে বিশ্বের সেরা সরঞ্জাম থাকলেও সেটা যদি আপনি ব্যবহারই করতে না জানেন, তাহলে তো তার কোনো দামই নেই। আসল সুরক্ষাটা আসে দক্ষতা থেকে, শুধু দামি জিনিসপত্র থেকে না। আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। ক্লাইম্বিংয়ের সবচেয়ে প্রথম আর সবচেয়ে জরুরি কাজটা কি? সেটা হলো দড়ির সাথে নিজের হার্নেসটাকে একদম নিরাপদে জুড়ে দেওয়া। আর ঠিক এই জায়গাতেই নট বা গিটের গুরুত্ব সবচেয়ে বেশি। ক্লাইম্বিংয়ের জগতে যদি সবচেয়ে পরিচিত আর ভরসা করার মতো কোনো নট থাকে, সেটা হলো ফিগার অফ 8। এর মূল কাজটা খুব সহজ। দড়িতে একটা খুব শক্ত আর স্থায়ী লুপ বা ফাঁস তৈরি করা। এটাই কিন্তু ক্লাইম্বারের সংযোগের প্রথম ধাপ। এখন প্রশ্ন আসতে পারে, এই নটটা এত ভরসামন্দ কেন? এর কয়েকটা কারণ আছে। প্রথমত, এটা যখন চাপের মধ্যে থাকে, মানে যখন ক্লাইম্বারের পুরো ওয়েটটা এর উপর পড়ে, তখনও এটা একদম মজবুত থাকে, খুলে যাওয়ার কোনো হয় নেই। দ্বিতীয়ত, এর ডিজাইনটা এমন যে একবার দেখলেই বোঝা যায় নটটা ঠিকমতো বাঁধা হয়েছে কিনা। কোনো গণ্ডগোল থাকলে সহজেই চোখে পড়ে। আর সবচেয়ে বড় কথা, ঠিকভাবে বাঁধলে এটা স্লিপ করার বা পিছলে যাওয়ার কোনো চান্সই নেই। এখানে কিন্তু একটা ছোট কিন্তু খুবই জরুরি পার্থক্য বুঝতে হবে। একটা হলো সাধারণ ফিগার অফ 8, যেটা দিয়ে দড়িতে একটা লুপ তৈরি করা হয়। কিন্তু ক্লাইম্বাররা যেটা ব্যবহার করে সেটা হলো ডাবল বা রিথ্রেডেড ফিগার অফ 8। এখানে কি করা হয়? দড়িটা প্রথমে হার্নেসের ভেতর দিয়ে নিয়ে তারপর আবার মূল নটের রাস্তা ধরেই ফিরিয়ে আনা হয়। এর ফলে যে কানেকশনটা তৈরি হয় সেটা প্রায় খোলার অযোগ্য। একজন ক্লাইম্বারের জন্য এই দ্বিতীয় নটটাই কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। যে কোনো ভালো সেফটি সিস্টেমে কিন্তু একটা ব্যাকআপ প্ল্যান থাকেই, তাই না? ক্লাইম্বিংও এর বাইরে নয়। চলুন এবার আমরা এমন একটা সহজ কিন্তু দারুণ কাজের জিনিস দেখব, যা সত্যি সত্যি জীবন বাঁচাতে পারে। এই জরুরি ব্যাকআপটার নাম হলো স্টপার নট। এটা খুবই সাধারণ একটা গিট, যেটা দড়ির একদম শেষ মাথায় বাঁধা হয়। এর কাজটা শুনতে খুব সিম্পল মনে হলেও এটা কিন্তু লাইফ সেভিং। ক্লাইম্বারকে কন্ট্রোল করার জন্য যে মেটালের যন্ত্র বা বিলে ডিভাইস ব্যবহার হয়, এই নটটা নিশ্চিত করে যে দড়িটা যেন কোনোভাবেই ভুল করে সে ডিভাইস থেকে ফসকে বেরিয়ে না যায়। এক কথায় এর কাজ হলো জীবন বাঁচানো। ভাবুন তো, ছোট্ট একটা নট, কিন্তু এটাই একজন ক্লাইম্বারকে দড়ির শেষ থেকে পড়ে যাওয়ার মতো মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা করে। এটা তাই কোনো অপশন নয়, এটা করতেই হবে। আচ্ছা, ক্লাইম্বিং তো শেষ হলো, কিন্তু সেফটির চিন্তা কিন্তু এখানেই শেষ না। বরং এখন ফোকাস করতে হবে ক্লাইম্বিংয়ের পরের কাজগুলোর ওপর। মানে আপনার যে লাইফলাইন, যে দড়িটা আপনার জীবন বাঁচায়, সেটার যত্ন নেয়া। এটাও কিন্তু সেফটি রুটিনেরই একটা খুব জরুরি অংশ। এখানে একদম পরিষ্কার করে দেখানো হয়েছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। দেখুন, দড়িটাকে সুন্দর করে আলগা করে কয়েল করে একটা ব্যাগে রাখা, এটাই হলো সঠিক নিয়ম। আর উল্টো দিকে ওই যে জট পাকিয়ে রাখা বা সরাসরি রোদ বৃষ্টিতে ফেলে রাখা, এটা কিন্তু দড়ির আয়ু একদম শেষ করে দেয়। আর হ্যাঁ, ধুলোবালি বা যে কোনো কেমিক্যাল থেকেও এটাকে দূরে রাখতে হবে। তো দড়ির যত্ন নিলে লাভটা কি? শুধু যে দড়িটা বেশি দিন টিকবে তাই নয়, পরের বার ক্লাইম্ব করার সময় এটা ব্যবহার করা অনেক সহজ হবে, কোনো জট পাকাবে না। আর সবচেয়ে বড় কথা হলো, এটা ক্লাইম্বারের সেফটি নিশ্চিত করবে। একটা ভালো দড়ি কিন্তু ঠিকঠাক যত্ন করলে অনেক বছর ধরে চলতে পারে। তাহলে পুরো আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই যে নট বাঁধা বা দড়ির যত্ন নেওয়া, এগুলো কিন্তু শুধু কয়েকটা কাজ না, এগুলো আসলে একজন সেফ ক্লাইম্বারের প্রতিদিনের অভ্যাস, তার রুটিনের অংশ। তাহলে চলুন আজকের আলোচনার 3টা মূল পয়েন্ট একবার ঝালিয়ে নিই। 1. হার্নেসের সাথে নিজেকে বাঁধার জন্য ডাবল ফিগার অফ 8 নট। 2. দড়ির একদম শেষে একটা স্টপার নট। আর 3. ক্লাইম্বিং শেষে দড়ির ঠিকঠাক যত্ন। এই 3টা অভ্যাসকে বলা যেতে পারে ক্লাইম্বিং সেফটির মূল ভিত্তি। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। শুধু ক্লাইম্বিং নয়, আমাদের জীবনে এমন আর কি কি ছোট ছোট অভ্যাস আছে যেগুলো নিয়মিত মেনে চললে জীবন আর মৃত্যুর মধ্যে একটা বড় পার্থক্য তৈরি করে দিতে পারে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?